হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল Lexicon English টিউটোরিয়াল। আজকে আমার এই ভিডিওটাতে আমি ডিসকাস করব ডাইনামিক আর স্টেটিভ ভার্ব। ঠিক আছে, তাহলে প্রথমে আমার জানতে হবে যে ভার্ব অ্যাকচুয়ালি কি। আমি আগেও ভার্ব সম্পর্কে ডিসকাস করেছিলাম, আবার শুধু একটু রিক্যাপ করে দিই যে ভার্ব অ্যাকচুয়ালি হচ্ছে এমন কিছু শব্দ যেগুলোর মাধ্যমে আমরা কোনো প্রকার অ্যাকশন মানে কাজ, তারপর হচ্ছে কোনো কিছু স্টেট অবস্থা, আর তাছাড়া কি বুঝি, তাছাড়া কোনো কিছুর মালিকানা বুঝি, পজিশন বুঝে থাকি। তো এই শব্দগুলোকে আমরা ভার্ব বলে থাকি। এবার ভার্বের মধ্যে দুটো অ্যাকচুয়ালি পার্ট আছে। এই যে পার্টগুলো হচ্ছে ডায়নামিক ভার্ব বা এটাকে আমরা অ্যাকশন ভার্বও বলে থাকি, আর তাছাড়া আরেকটা আছে আমাদের স্টেট ভার্ব অথবা স্টেটিভ ভার্ব। ঠিক আছে, তাহলে আজকে এই দুটো ভার্ব নিয়ে আমরা ডিসকাস করব। প্রথমে আমি যেটা লিখে দিয়েছি বোর্ডের মধ্যে, ডায়নামিক ভার্ব বা অ্যাকশন ভার্ব যেটাকে আমরা বলে থাকি। A dynamic verb is primarily used to indicate a physical action. তাহলে ডায়নামিক ভার্ব অথবা অ্যাকশন ভার্ব দিয়ে আমরা এটাই বুঝতে পারি যে এটা কোনো ফিজিক্যাল অ্যাকশন, শারীরিক কোনো অ্যাকশন বা শারীরিক কোনো কাজ বোঝাচ্ছে, তখনই কিন্তু সেই ভার্বগুলোকে আমরা ডায়নামিক ভার্ব বা অ্যাকশন ভার্ব বলে থাকবো। তারপরে হচ্ছে কিছু এক্সাম্পল আমি এখানে লিখেছি: ইট, ওয়ার্ক, লার্ন, গ্রো, স্লিপ, টক, রাইট, রান, রিড, বিকাম, গো, এক্সেট্রা। অনেক হতে পারে। তো মোটামুটি এগুলো আমি লিখেছি যেগুলো খুব কমন ইউজ করা হয় ডায়নামিক ভার্ব হিসাবে। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে ফিয়েন্টিভ, কন্টিনিউয়াস, প্রোগ্রেসিভ ভার্ব। এই ডায়নামিক ভার্বগুলোকে ফিয়েন্টিভ ভার্ব, কন্টিনিউয়াস ভার্ব অথবা প্রোগ্রেসিভ ভার্ব বলে থাকি। এবার কেন বলে? কারণ আমরা অ্যাকশন ভার্ব অথবা ডায়নামিক ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম লাগিয়ে মানে কোনো একটা কন্টিনিউয়াস ফর্মও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তাই এই যে ডায়নামিক ভার্ব সেটাকে ফিয়েন্টিভ ভার্ব অথবা কন্টিনিউয়াস অথবা প্রোগ্রেসিভ ভার্ব বলে থাকি। এই তিনটে জিনিসের মানে কিন্তু একই, কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। তারপরে হচ্ছে এখানে কিছু এক্সাম্পল আমি দিলাম। আই অ্যাম স্লিপিং নাম, আমি এখন ঘুমাচ্ছি। তো এটা একটা ফিজিক্যাল অ্যাকশন বোঝাচ্ছে, তাই যে স্লিপিং যে ভার্বটা আছে এটা আমাদের হয়ে যাবে ডায়নামিক ভার্ব। আর তাছাড়া এটাকে আমরা ফিয়েন্টিভ ভার্বও বলতে পারি, কারণ এটা কন্টিনিউয়াস ফর্মে আছে, আইএনজি ফর্মে আছে। তারপর হচ্ছে হি ইজ টকিং, সে কথা বলছে। তারপরে হচ্ছে শি ইজ রিডিং এ বুক, সে একটা বই পড়ছে। তাছাড়া হচ্ছে হি রানস ভেরি ফাস্ট, সে খুব জোরে দৌড়য়। এই সবগুলো কাজে কিন্তু ফিজিক্যাল ওয়ার্কের মধ্যে করছে, কোনো না কোনো ফিজিক্যাল অ্যাকশন কিন্তু এই কাজগুলোর মাধ্যমে বোঝানো হচ্ছে, মানে শারীরিক কোনো পরিশ্রম হচ্ছে এখানে। তাই এগুলোকে আমরা বলবো কি ভার্ব? ডায়নামিক ভার্ব বলবো। তাহলে মোটামুটি ডায়নামিক ভার্ব কিন্তু আমরা বুঝে গেছি যে যেসব ভার্বগুলো কোনো না কোনো ফিজিক্যাল অ্যাকশন বোঝায়, শারীরিক কোনো কাজ বোঝায়, তখনই কিন্তু সেগুলোকে আমরা বলবো ডায়নামিক ভার্ব অথবা অ্যাকশন ভার্ব আমরা বলতে পারি। আর তাছাড়া এগুলোকে ফিয়েন্টিভ, প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস ভার্ব আমরা বলতে পারি, কারণ এগুলোর সঙ্গে আমরা আইএনজি ফর্ম যোগ করে কোনো একটা কন্টিনিউয়াস ব্যাপার বোঝাতে পারি, মানে কোনো একটা কাজ হচ্ছে এরকম আমরা বোঝাতে পারি। তাহলে মোটামুটি আমাদের কিন্তু ডায়নামিক ভার্ব অথবা অ্যাকশন ভার্ব সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের স্টেটিভ ভার্ব বা স্টেট ভার্ব। তাহলে এবার আমি যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে আমাদের স্টেটিভ ভার্ব অথবা স্টেট ভার্ব। A state verb is primarily used to show a state, possession, emotion, senses and perception. তাহলে আমাদের স্টেট ভার্ব বা স্টেটিভ ভার্ব হচ্ছে এমন কিছু ভার্ব যেগুলো কি করে আমাদেরকে স্টেট, কোনো কিছুর অবস্থা বোঝায়, পজেশন কোনো কিছুর মালিকানা বোঝাচ্ছে, অধিকার বোঝাচ্ছে, তারপরে ইমোশন কোনো প্রকার ইমোশন প্রক্ষোভ বোঝাচ্ছে, আমাদের ফিলিং বোঝাচ্ছে, তারপর হচ্ছে সেন্স বোঝাচ্ছে, আমাদের কোনো কিছু সেন্স আমাদের বোঝাচ্ছে, পারসেপশন উপলব্ধি, দেখছি আমি কোনো জিনিস, ঠিক আছে, উপলব্ধি করছি, ফিল করছি। এই জিনিসগুলো কিন্তু আমাদের স্টেট ভার্ব বা স্টেটিভ ভার্ব থেকে আমরা বুঝতে পারি। এক কথায় স্টেটিভ ভার্ব হচ্ছে আমাদের ডায়নামিক বা অ্যাকশন ভার্বের টোটালি অপোজিট। ঠিক আছে, এবার হচ্ছে কিছু এক্সাম্পল আমি এখানে লিখেছি: লাইক, হোপ, প্রমিস, কস্ট, ডিসএগ্রি, এগ্রি, লাভ, হেট, সিম, ডাউট, নো, ওন, ওয়ান্ট, প্রেফার, নিড, এক্সেট্রা। এর মানে এই নয় যে এগুলো ছাড়া আর নেই, এগুলো ছাড়াও আরও আছে। আমি মোটামুটি এগুলো লিখলাম শুধুমাত্র একটা আইডিয়া দেওয়ার জন্য যে কোন কোনগুলো একটু আমাদের স্টেটিভ ভার্ব বা স্টেট ভার্ব হতে পারে। আরেকটা জিনিস দেখতে হবে, আমরা কিন্তু এই স্টেট ভার্বগুলোর সঙ্গে, এই যে স্টেট ভার্বগুলো এখানে দিলাম, এগুলোর সঙ্গে কিন্তু কোনো প্রকার আইএনজি ফর্ম আমরা ইউজ করতে পারি না। সেগুলোকে আমরা কন্টিনিউয়াস ফর্মে কিন্তু আমরা ইউজ করতে পারি না, যেমনটা আমরা ডায়নামিক ভার্বগুলোকে করে থাকি। মানে অ্যাকশন ভার্বগুলোকে কিন্তু আমরা আইএনজি ফর্মেও কিন্তু ইউজ করতে পারি, কিন্তু স্টেট ভার্বগুলো অথবা স্টেটিভ ভার্বগুলোকে কিন্তু আমরা কোনো প্রকার আইএনজি ফর্ম
নিয়ে ইউজ করতে পারি না, ঠিক আছে, সেটা একটু দেখতে হবে। এবার আমি এখানে কিছু এক্সাম্পল লিখলাম, আই হেট হিম। এখন আমি যদি বলতে চাইছি আমি ওকে একদম ঘৃণা করি, এখন আমি যদি এখানে লিখি আই হেট হিম, এটা কিন্তু ঠিক আছে। কিন্তু আমি যদি এখানে লিখি আই অ্যাম হেটিং হিম, এটা যদি আমি লিখি তাহলে কিন্তু দেখতে মনে হচ্ছে এটা ঠিক আছে, কিন্তু গ্রামাটিক্যালি কিন্তু এটা ভুল হবে, গ্রামাটিক্যালি কিন্তু এটা কারেক্ট হবে না। তাহলে এরকম লাইন আমরা কিন্তু লিখতে পারি না। আই অ্যাম হেটিং হিম, আমি ওকে ঘৃণা করছি, এরকম ভাবে কিন্তু আমরা লিখতে পারি না, কারণ এটা একটা স্টেট ভার্ব, তাই এটার সঙ্গে আইএনজি ফর্ম আমরা ইউজ করতে পারবো না। পরেরটা সেম, আই ওয়ান্ট এ নিউ প্যান, আমার একটা নতুন কলম চাই। এখন আমি যদি এটাকে বলি এভাবে, এরকম ভাবে লিখি আই অ্যাম ওয়ান্টিং এ নিউ প্যান। এবার আমি যদি এখানে লিখি যে আই এম ওয়ান্টিং এ নিউ প্যান, আমি একটা নতুন কলম চাইছি, এরকম ভাবে কিন্তু আমরা ইউজ করতে পারবো না ওয়ান্টটাকে, কারণ এটা একটা স্টেট ভার্ব, তাই আইএনজি ফর্ম ইউজ করতে পারি না আমরা। সেম ভাবে আমি যদি বলি আই লাভ আইসক্রিম, আই লাভ আইসক্রিম, আমি আইসক্রিম ভালোবাসি। কিন্তু আমি যদি এরকম ভাবে লিখি যে আই অ্যাম লাভিং আইসক্রিম, যদি এরকম ভাবে লিখি আই অ্যাম লাভিং আইসক্রিম, তো অনেক সময় দেখা যায় অনেক জায়গাতেই মানুষ কিন্তু এই সেন্টেন্সটা খুব কমনলি ইউজ করে ফেলে, আই এম লাভিং ইট, আই এম লাভিং আইসক্রিম, আই এম লাভিং দ্য ফুড, এরকম ভাবে কিন্তু বলে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি এটা বলা কিন্তু গ্রামাটিক্যালি রং হবে, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু আমরা গ্রামাটিক্যালি ইউজ করতে পারি না, কারণ এগুলো হচ্ছে আমাদের স্টেট ভার্ব, তাই স্টেট ভার্বকে আমরা আইএনজি ফর্মে বা কন্টিনিউয়াস ফর্মে কিন্তু আমরা ইউজ করতে একদমই পারি না, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের স্টেট ভার্ব সম্পর্কেও কিন্তু একটা ধারণা ক্লিয়ার হয়ে গেল, যদিও এটা তেমন কোনো কঠিন ব্যাপার না, তো মোটামুটি আমাদের ধারণা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু কিছু কিছু ভার্ব আছে যেগুলো একবার ডাইনামিক ভার্ব হিসেবে ইউজ হতে পারে, আরেকবার কিভাবে ইউজ হতে পারে, স্টেট ভার্ব ইউজ হতে পারে। তাহলে দেখা যাচ্ছে কিছু কিছু ভার্ব আছে যেগুলো সব রকম ভাবে ইউজ হচ্ছে, ডাইনামিক ভার্বের মতো ইউজ হচ্ছে, আবার স্টেট ভার্বের মতো ইউজ হচ্ছে। এবার আমরা ডিসকাস করব সেই ভার্বগুলো যেগুলো এরকম দুরকম ভাবে ইউজ হয়ে থাকে। তাহলে এবার আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে সেই সব ভার্বগুলো যেগুলো ডাইনামিক ভার্ব হিসেবেও এবং স্টেটিভ ভার্ব হিসেবেও আমরা ইউজ করতে পারি। তো এখানে সিরিয়ালি আমি মোটামুটি 3টে ভার্ব লিখেছি, এরকমভাবে আমরা আরও কিছু ভার্ব করব। তো প্রথম হচ্ছে হ্যাভ, আমাদের যেটা আছে হ্যাভ ভার্ব আমরা ইউজ করতে পারি। হ্যাভ ভার্বের মধ্যে আমাদের হ্যাডও পড়ছে, তারপরে হ্যাজও পড়ছে, হ্যাভও পড়ছে, তিনটেই পড়ছে। তাই এখানে আমি লিখেছি হি হ্যাজ এ ডগ, ওর একটা কুকুর আছে। তাহলে এটা কি বোঝাচ্ছে, মালিকানা বোঝাচ্ছে। তো যেহেতু এটা মালিকানা বোঝাচ্ছে তাই সেটা হবে আমাদের স্টেট ভার্ব, ঠিক আছে। এবার হচ্ছে এই যে হ্যাজটা, এটা তারপর হচ্ছে এখানে আই অ্যাম হ্যাভিং এ ব্রেকফাস্ট। এখানে আই অ্যাম হ্যাভিং বলাতে এটা কিন্তু একটা ফিজিক্যাল অ্যাকশনের কথা বোঝাচ্ছে আমাদের। আই অ্যাম হ্যাভিং ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করছি, তাহলে এটা একটা ফিজিক্যাল অ্যাকশনের কথা আসছে, তাই সেটা হয়ে যাবে আমাদের কি, ডাইনামিক ভার্ব। তারপর সি, আই সি সাম বার্ডস, আমি কিছু পাখি দেখি। তাহলে এটা হচ্ছে আমি কোনো একটা নেচার দেখে উপলব্ধি করার চেষ্টা করছি, এটা পারসেপশনের হিসাবে পড়ছে। তাই আমাদের এই যে সি ভার্বটা এটা হয়ে যাবে আমাদের স্টেট ভার্ব, কারণ এটা কোনো ফিজিক্যাল অ্যাকশনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক দেখাচ্ছে না। পরেরটা হচ্ছে দে হ্যাভ বিন সিইং ইচ আদার ফর এ মান্থ, তারা একে অপরকে প্রায় 1 মাস ধরে দেখছে। এটা কিন্তু একটা ফিজিক্যাল অ্যাকশনের মতন লাগছে যে ওরা 1 মাস ধরে একে অপরকে দেখছে, এটা কিন্তু একটা ফিজিক্যাল অ্যাকশন। তাই আমাদের যে এই সিইং যে ভার্বটা এটা হয়ে যাবে আমাদের ডাইনামিক ভার্ব। তারপরে যেটা আছে লুক, দ্যাট কেক লুকস ডেলিশিয়াস, এটা হচ্ছে ওনার সেন্স, মনে হচ্ছে ওনার কাছে যে এটা ডেলিশিয়াস দেখাচ্ছে, এই কেকটা ডেলিশিয়াস সুস্বাদু দেখাচ্ছে। তাহলে এটা ওনার একটা পারসেপশন, সেন্সের কথা বলা হচ্ছে। তাই আমাদের এই যে লুকস যেটা হবে সেটা হবে আমাদের স্টেট ভার্ব। তারপর এটা হি ইজ লুকিং অ্যাট দ্য কম্পিউটার স্ক্রিন, এবার যখন এই প্রশ্ন এসে যাচ্ছে সে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছে, এটা কিন্তু একটা ফিজিক্যাল অ্যাকশনের ব্যাপার চলে আসছে। তাই কিন্তু আমাদের এই যে লুকিংটা এটা কিন্তু আমাদের হয়ে যাবে ডাইনামিক ভার্ব,
ঠিক আছে, তাহলে মোটামুটি কিন্তু এই তিনটের আমরা ডিফারেন্স বুঝে গেলাম যে কোন শব্দগুলো বা কোন ভার্বগুলো আমরা বোথ ডাইনামিক বা স্টেট ভার্ব হিসাবে ইউজ করতে পারি। এরকম আরও কিছু আমরা এক্সাম্পল করব। আমি আরও তিনটে ভার্ব এখানে এক্সাম্পল সহ লিখে ফেললাম। প্রথমটা হচ্ছে আমাদের টেস্ট। এবার হচ্ছে টেস্ট হচ্ছে দিস মিট টেস্ট লাইক চিকেন। এই মাংসটা খেতে অনেকটা চিকেনের মতন আমার কাছে মনে হচ্ছে। তাহলে এটা জাস্ট টেস্টের উপর, সেন্সের উপর বোঝাচ্ছে। তাই এই যে টেস্ট শব্দটা এটা কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাকশনের সঙ্গে রিলেটেড না, তাই সেটাকে আমরা লিখতে পারি স্টেট ভার্ব। স্টেট ভার্ব আমি লিখে দিলাম। তারপরে শি ইজ টেস্টিং দ্য স্যুপ। এবার যখন এই সেন্টেন্সটা আছে শি ইজ টেস্টিং দ্য স্যুপ, সে স্যুপটাকে কি করছে, সেই স্যুপটাকে টেস্ট করছে, মানে খেয়ে দেখছে। তাহলে এটা কিন্তু এই যে টেস্টিংটা এটা কিন্তু একটা ফিজিক্যাল অ্যাকশনের মধ্যে এখন পড়ে যাচ্ছে, কারণ সে স্যুপটাকে কি করছে, টেস্ট করছে। তাই এটাকে আমরা লিখব ডাইনামিক ভার্ব। নেক্সট ওয়ান থিঙ্ক। পরেরটা হচ্ছে আমাদের থিঙ্ক। আই থিঙ্ক দ্যাটস আ গ্রেট আইডিয়া। আমার মনে হয় এটা খুব ভালো একটা আইডিয়া। তাহলে এখানে কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাকশন নেই, এই থিঙ্কটা দিয়ে কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাকশন বোঝাচ্ছে না, উনি ওনার উপলব্ধিটা বোঝাচ্ছেন, ঠিক আছে, পারসেপশনটা বোঝাচ্ছেন। তাই থিঙ্কটা হবে আমাদের স্টেট ভার্ব। তারপর হচ্ছে উই আর থিঙ্কিং অ্যাবাউট টু মুভিং টু আনাদার সিটি। আমরা ভাবছি যে আমরা অন্য একটা সিটিতে মুভ করে ফেলবো, মানে শিফট হয়ে যাব। এটাই এই যে থিঙ্কিংটা, এই থিঙ্কিং শব্দটা দিয়ে কিন্তু এখানে একটা ফিজিক্যাল অ্যাকশনের টাচ আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। উই আর থিঙ্কিং অ্যাবাউট টু মুভিং টু আনাদার সিটি, এক সিটির থেকে ওরা আরেক সিটিতে চলে যাবে, এটাই ওনারা ভাবছেন। এই যে ভাবাটা এখানে কিন্তু এটা শুধুমাত্র উপলব্ধি না, এটা কিন্তু এখানে একটা ফিজিক্যাল অ্যাকশনের কথা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে। তাই এই যে থিঙ্কিংটা এখানে হবে সেটা ডাইনামিক ভার্ব। তারপর হচ্ছে আমাদের লাস্ট যেটা আছে ওয়ে, মানে ওজন করা। দ্য বক্স ওয়েজ 10 কেজি। বক্সটার ওজন হচ্ছে আমাদের 10 কেজি। তো এখানে একটা জেনারেল ইনফরমেশন আমাদের দিচ্ছে। তাই এই যে ওয়েজ শব্দটা এটার থেকে আমরা কোনো ফিজিক্যাল অ্যাকশন এখানে পাচ্ছি না, শুধু একটা জাস্ট ধারণা পাচ্ছি আমরা, ঠিক আছে, যে এই বক্সটার ওজন 10 কেজি। তো যেহেতু এটা সিম্পল একটা ধারণা বোঝাচ্ছে আমাদেরকে, তাই এটাকে আমরা রাখবো স্টেটিভ ভার্ব হিসাবে। তারপরেরটা হচ্ছে দ্য বুচার ইজ ওয়েইং দ্য মিট অন দ্য স্কেল। বুচার যে মাংস বিক্রি করে বা মাংস কাটে, সে কি করছে, মাংসটাকে তার যে ওজন করছে, কিসের মধ্যে ওজন করছে, স্কেলের মধ্যে। আমরা জানি দাঁড়িপাল্লা আছে, দাঁড়িপাল্লার মধ্যে সেই মাংসগুলোকে রেখে ওজন করছে। তো এখানে যে ওজন করা এটা কিন্তু একটা ফিজিক্যাল অ্যাকশনের মধ্যে চলে আসছে, ওজন করছে, ঠিক আছে, বা ওজন করছে সে মাংসটাকে, কে করছে, বুচার করছে। তো সেটা কিন্তু আমাদের ফিজিক্যাল অ্যাকশনের মধ্যে পড়ছে, ওজন করা, ঠিক আছে। ওজন হওয়া আর ওজন করা কিন্তু ডিফারেন্স। তাই এখানে ওজন করানোটা আমাদের কাছে ডাইনামিক ভার্ব, কারণ এটা আমাদেরকে ফিজিক্যাল অ্যাকশনের আইডিয়া দিচ্ছে। তাহলে কিন্তু মোটামুটি আমরা স্টেট ভার্ব বা ডাইনামিক ভার্বের মধ্যে কিন্তু ডিফারেন্সটা বুঝে গেলাম। তাহলে আমরা এটাই বুঝলাম যে স্টেট ভার্ব হচ্ছে যেগুলোর দ্বারা আমরা কোনো প্রকার সেন্স বুঝতে পারি, পারসেপশন হয়, আমাদের ইমোশন হয়ে থাকে, জেনারেল একটা ইনফরমেশন আমরা পেয়ে থাকি। তো মোটামুটি এই শব্দগুলোকে আমরা বলতে পারি যে স্টেট ভার্ব। আর ডাইনামিক ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো যেগুলোর দ্বারা আমরা কোনো ফিজিক্যাল অ্যাকশন বুঝে থাকি, তখন সেগুলোকে আমরা বলি ডাইনামিক ভার্ব অথবা অ্যাকশন ভার্ব। তাহলে এটা মোটামুটি আমরা বুঝে গেলাম যে ডাইনামিক ভার্ব আর স্টেট ভার্ব কি, আর স্টেট ভার্ব আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো, তাছাড়া ডাইনামিক ভার্ব আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো। তাছাড়া আমরা বুঝতে পারলাম কতগুলো মিক্সড ভার্ব আছে যেগুলো ডাইনামিক ওয়েতে বা স্টেটিভ ওয়েতে দুরকমভাবে আমরা ইউজ করতে পারি। তাহলে এই সবগুলো ডিসকাশন আমরা আজকে বুঝতে পারলাম। তো আশা করি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে কাইন্ডলি এটা লাইক করে দেবে আর শেয়ার করবে, আর কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবে, আর সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস।